কল্পনা করুন রাতের আকাশ ভরা অসংখ্য তারায় হঠাৎ যেন কেঁপে উঠল মহাবিশ্ব আর ঝরে পড়ল এক বা একাধিক তারা। মহাগ্রন্থ আল কোরআনে সূরা নাজমের প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা এমনই এক অভূতপূর্ব দৃশ্যের উপর শপথ করেছেন। এটি শুধু একটি আসমানি দৃশ্য নয়, বরং এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীপ্রাপ্তির গুরুত্বপূর্ণ এক নিদর্শন। মহাগ্রন্থ আল কোরআনে সর্বপ্রথম নাজিল হয় সূরা আলাকের প্রথম ৫ আয়াত। এটা আমরা সকলেই জানি, কিন্তু সূরা আলাকের ওই ৫ আয়াত সহ কোরআনের আরও অন্যান্য আয়াত যখন নাজিল হতো, তখন কাফেররা বলাবলি করত এগুলো মুহাম্মদের মন গড়া কথা। তাদের জবাবে মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। নক্ষত্রের শপথ, যখন তা পতিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি, এবং তিনি মন গড়া কোনো কথা বলেন না। তাফসিরে ইবনে কাসিরে লেখা হয়েছে, এই সূরার প্রথম আয়াতে ব্যবহৃত আর নাজম দ্বারা উদ্দেশ্য আকাশের তারকা। আবার কেউ বলেন নাজম দ্বারা কোরআনের আয়াত বোঝানো হয়েছে, যেগুলো ধাপে ধাপে নাজিল হয়েছে। আল্লামা ইবনে কাসির বলেন, এ দুটো অর্থই গ্রহণযোগ্য। অন্যদিকে তাফসিরে আহসানুল বায়ানে লেখা হয়েছে, মুফাসসিরদের মধ্যে কেউ কেউ এই নাজম শব্দ দ্বারা নির্দিষ্ট তারকার কথা বললেও কোরআনের অধিকাংশ ব্যাখ্যাকারকগণের মতে এখানে একক কোনো তারকার কথা বলা হয়নি, বরং আরবিতে একবচন প্রায় সমষ্টির প্রতীক। যেমন আল ইনসান মানে শুধু একজন মানুষ নয়, বরং সমগ্র মানবজাতি। একইভাবে আর নাজম মানে সবগুলো তারা বা পুরো নক্ষত্রলোক। এখন প্রশ্ন হলো, সূরা নাজমের শুরুতে আল্লাহ তাআলা কেন তারকাপতনের শপথ নিলেন? এ বিষয়ে আল্লামা ইবনে কাসির, ইমাম কুরতুবী এবং আল্লামা জারির তাবারি রহমতুল্লাহ আলাইহ সকলেই একমত। এই শপথের মূল উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করা। কারণ এই সূরার ৪ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। আজ থেকে ১৫০০ বছর আগের মানুষের কাছে নক্ষত্রের পতনের বিষয়টি ছিল অকল্পনীয় ও অবাস্তব। তখনকার লোকজন এটি চিন্তাও করতে পারত না যে নক্ষত্রেরও পতন হতে পারে। আধুনিক বিজ্ঞান নক্ষত্রের পতনের বিষয়টি আবিষ্কার করতে পেরেছে এই তো সেদিন। দেখিয়েছে এটি কোনো কল্পনার বিষয় নয়, বরং এটি বাস্তব ও বিজ্ঞানসম্মত। ঠিক তেমনি মহান আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই সূরা নাজমে শপথ করেছেন একটি মহাজাগতিক বা আসমানি ঘটনার, যাতে বোঝানো হয় যেমন নক্ষত্রের পতন বাস্তব সত্য, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীও সত্য, কল্পনা নির্ভর কিছু নয়। সূরা আন-নাজমের প্রথম আয়াত শুধু আকাশের এক দৃশ্য নয়, বরং ওহীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আয়াতের মাধ্যমেই আল্লাহ জানিয়ে দিয়েছেন তার রাসূল এখন দায়িত্বপ্রাপ্ত। সেই সাথে পরের আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ওহী শুধুমাত্র কিছু শব্দের নাম নয়, বরং এ এক এমন আসমানি আহ্বান যা আকাশ পাতালকে প্রকম্পিত করে। নক্ষত্রের পতন থেকে শুরু করে মানুষের হৃদয় পর্যন্ত সবকিছুই কাঁপিয়ে তোলে সেই আসমানি আহ্বান। তালহা ইবনে রেজা, নিউজ 24।